পথ চাইতে হবে। সূরা ফাতিহার নাজিল কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল অন্ধকারে নিমজ্জিত একটি সমাজের জন্য প্রথম আলোর মশাল। এটি ছিল পথ হারা এক কাফেলার জন্য প্রথম পথনির্দেশ। মক্কার সেই কঠিন দিনগুলোতে যখন মুষ্টিমেয় কিছু মুসলমান কাফিরদের চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন এই সূরাটি ছিল তাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা ও শক্তি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে তারা এই সূরাটি পড়তেন। যখন তারা বলতেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তখন তাদের অন্তর এই বিশ্বাসে দৃঢ় হয়ে যেত যে এই মূর্তিগুলো তাদের রব নয়, বরং আসমান ও জামিনের রবই একমাত্র প্রশংসার যোগ্য। যখন তারা পড়তেন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিনি পরম করুণাময়, অতি দয়ালু, বিচার দিবসের মালিক, তখন তাদের মনে এই আশা জাগ্রত হতো যে দুনিয়ায় তারা যে জুলুমের শিকার হচ্ছেন তার প্রতিদান অবশ্যই শেষ বিচারের দিনে পাবেন। আর যখন তারা অশ্রু সজল চোখে বলতেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই, আমাদের সরল পথ দেখান, তখন তারা অনুভব করতেন যে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ ছাড়া তাদের আর কোনো সাহায্যকারী নেই। এই দোয়াটিই ছিল তাদের টিকে থাকার একমাত্র অবলম্বন। এভাবেই মক্কায় প্রথমবার সূরা ফাতিহার অবতরণ ঘটে। এটি শুধু কিছু আয়াতের সমষ্টি ছিল না, বরং এটি ছিল একটি বিপ্লবের সূচনা। এটি ছিল তাওহীদের ঘোষণা, আল্লাহর প্রতি নিরঙ্কুশ ভরসার অঙ্গীকার এবং মুক্তির জন্য এক ডেসপারেট আর্তনাদ। এই সূরাটিই ছিল সেই ভিত্তি যার উপর ইসলামের সুবিশাল ইমারতটি পরবর্তীতে নির্মিত হয়েছিল। ইসলামের ইতিহাসে সূরা ফাতিহার গুরুত্ব এখানেই শেষ নয়। মক্কায় নাজিল হওয়ার বেশ কয়েক বছর পর মদিনায় এমন একটি অলৌকিক ঘটনা ঘটে যা এই সূরার মর্যাদাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এই ঘটনাটি সেই ধারণাটির জন্ম দিয়েছে যে সূরা ফাতিহা এমন এক সূরা যার সম্মান 2 বার প্রতিষ্ঠিত হয়েছে।